ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। অ্যান্সার কি রিলিজের পর অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 25 তারিখ সন্ধ্যে 6টার পর যে অবজেকশন পোর্টাল সেইটা ওপেন হবে। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসেন তাহলে বাঁ দিকে দেখতে পাবেন যে আজকে অর্থাৎ 25 তারিখে 7 SLST অ্যাসিস্ট্যান্ট টিচার মেইন অ্যান্সার কি অবজেকশন পোর্টাল। এবার এখানে গিয়ে আপনারা অবজেকশন করতে পারবেন। তো এইখানে ক্লিক করলে তাহলে দেখতে পাবেন যে একটা নতুন পেজ ওপেন হবে, যে অ্যান্সার কি এগেনস্টে আপনার যদি কোনো কমপ্লেন থাকে সেটা আপনি এখানে গিয়ে করতে পারবেন। তার আগে ইনস্ট্রাকশনগুলো কি রয়েছে এবং কি কি আপনাদের লাগবে সেইটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন যে প্রথমেই ফিস পেমেন্টের গল্পটা আসছে 1000 টাকা এবং সেই সঙ্গে ট্রানজাকশন চার্জ আলাদা করে আপনাদের লাগবে এবং প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে সেই সঙ্গে আপনার যে অবজেকশন আছে তার ডিটেলসটা সেখানে আপলোড করতে হবে এবং সেই সঙ্গে আপনার সাপোর্টিং যে ডকুমেন্টস সেইটা আপলোড করতে হবে। ধরুন আপনি কোনো বইয়ের রেফারেন্স দেবেন বা কোথা থেকে আপনি বলছেন যে এই কোশ্চেনটা ভ্যালিড, সেই রেফারেন্স দেবেন। সেই রেফারেন্সের সাইজটা দেখুন যে মানে 1024 কেবির মধ্যে হতে হবে, কিন্তু মানে যে পিডিএফটা বা সাপোর্টিং ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেটার সাইজ অবশ্যই 1000 কেবির নিচে মোটামুটি রাখার চেষ্টা করবেন এবং তারপরে আপনার অবজেকশনটা আপনি সাবমিট করবেন। সেই সঙ্গে এই ইম্পর্টেন্ট নোটসে কি দেওয়া আছে একটু দেখে নিই। মানে যখন আপনি এইটা 1 নম্বরে দেখুন যে যখন সাবমিশন করবেন তারপরে কিন্তু কোনোভাবেই আর চেঞ্জ করা যাবে না। 2 নম্বরে বলা আছে যে একজন ব্যক্তি একাধিক কোশ্চেনে কে চ্যালেঞ্জ করতে পারবে, একজন একটাই করতে পারবে এরকম কিন্তু মানে একাধিক কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি 3টে করবেন তাহলে সেই অনুযায়ী 3000 টাকা এবং এবং কি বলবো যেটা হচ্ছে চার্জ এক্সট্রা মেকিং চার্জ সেটা লাগবে। সেই সঙ্গে এই ক্যান্ডিডেট অবশ্যই যে ট্রানজাকশন যে আইডিটা সেটা খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দেবেন, কারণ ফার্দার কোনো হলে সেইটাই কিন্তু লাগবে। এবং 4 নম্বর পয়েন্টে লেখা আছে এই পেমেন্টটা কোনোভাবেই কিন্তু আপনাকে আর রিফান্ড করা হবে না, ঠিক আছে। এবং 5 নম্বরে অবশ্যই যে এই যে ডেটটা দেওয়া আছে 8/6/2024 6টার পরে কিন্তু আর কিন্তু আপনি অবজেকশন করতে পারবেন না। এইবার আপনার করতে কি কি লাগবে সেইটা হচ্ছে যে আপনি একটা আপনার যে রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখুন একদম সবার এইখানে লেখা আছে যে লগ ইন থ্রু ইয়োর রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ এবং রোল নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, অবজেকশন করতে পারবেন। এই যে এইখানে দেখুন লগ ইন, আপনার রোল নাম্বারটা দেবেন, আপনার ডেট অফ বার্থটা দেবেন, তাহলে লগ ইন হয়ে গেল। তাহলে আপনি যে বিষয়ে পরীক্ষা দিয়েছেন তো সেই বিষয়টার টেস্টটা আসবে এবং সেইখানে কোন কোন কত নম্বরের কোশ্চেনে আপনার অবজেকশন রয়েছে সেটা আপনি ডিসাইড করবেন। তার পরিপ্রেক্ষিতে আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং অবশ্যই তারপরে যা ফিজ হবে সেটা জমা দেবেন। তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এইবার ব্যাপার হচ্ছে এইটা আপনি তাহলে সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখন জোগাড় করে রাখুন এবং আমি নেক্সট ভিডিওতে কিভাবে লগ ইন করে কি করা যায় সেটা আমি নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো। আপাতত এইটুকু ইনফরমেশন আপনারা আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টস সেগুলো আপনাদের কাছে কিন্তু রাখুন। পরবর্তী সময় কিভাবে লগ ইন করে কী করতে হয় সেটা আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।